ওয়াগনার গ্রুপের সাথে রাশিয়ার সরাসরি বিরোধ সবাই প্রত্যক্ষ করলেও সম্প্রতি ঘটনা ঘটেছে তার বিপরীতে। রাশিয়ার সেনাদের পাশাপাশি আবারও ইউক্রেনে যুদ্ধের ময়দানে ফিরেছেন ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপ। কিছুদিন আগেই ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন তার নেতৃত্বে থাকা সেনাদের নিয়ে একটি অসফল সেনা অভ্যুত্থানের চেষ্টা করেন। তখন থেকেই সবার আলোচনার মুখ্য বিষয় হয়ে ওঠে রাশিয়ার প্রেসিডেন্ট প্রিগোজিনকে ক্ষমা করবেন কিনা। তবে সবার চিন্তায় ছেদ পড়ে যখন একটি বিমান দুর্ঘটনায় প্রিগোজিনের মৃত্যু ঘটে। রাশিয়ার পক্ষ থেকে ওয়াগনার গ্রুপকে বেশ কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হয়েছিল। রাশিয়ার অভ্যন্তরে থাকলে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়ার শর্তেই ছিল টিকে থাকার একমাত্র পথ। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। ওয়াগনারে থাকা ভাড়াটে সৈন্যরা ওয়াগনারের অধীনে না এসে ছোট ছোট দলে বিভক্ত হয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন ইউনিটে যোগ দিচ্ছে। ধারণা করা হচ্ছে তাদেরকে বাখমুতে মোতায়েন করা হবে। যুদ্ধের ময়দানে ওয়াগনার বাহিনীর সেনারা যখন রুশ বাহিনীর সাথে যুক্ত হচ্ছে, তখন ওয়াগনারের সাবেক প্রধান প্রিগোজিনের সহযোগী আন্দ্রি তোসোভকে ইউক্রেন যুদ্ধে স্বেচ্ছাসেবী সেনাদের দেখভালের দায়িত্ব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্দ্রি তোসোভ একজন অবসরপ্রাপ্ত কর্নেল। রুশ বাহিনীর হয়ে আফগানিস্তান, চেচনিয়া ও সিরিয়ায় দায়িত্ব পালন করেছেন। আবার তার জন্মস্থান পুতিনের শহর সেন্ট পিটার্সবার্গ। 2021 সালে সিরিয়ায় অভিযান পরিচালনার কারণে ইউরোপীয় ইউনিয়ন তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সম্প্রতি পুতিনের সঙ্গে এক বৈঠকে উপস্থিত ছিলেন আন্দ্রি তোসোভ ও উপপ্রতিরক্ষা মন্ত্রী ইউনুস বেক। ওই বৈঠকে পুতিন তোসোভকে স্বেচ্ছাসেবী ইউনিট তৈরির কথা বলেন, যে ইউনিট বিভিন্ন সামরিক অভিযানে দ্রুত এবং তীক্ষ্ণতার সাথে দায়িত্ব পালন করতে পারবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 583তম দিন অতিবাহিত হয়েছে। দুই দেশের যুদ্ধে আলোড়ন ফেলেছে সারা বিশ্ব। ইতিমধ্যে পুতিন ঘোষণা দিয়েছেন দেশের পুরুষ শিক্ষার্থী যারা উচ্চশিক্ষার পর্যায়ে রয়েছে তাদেরকে অন্তত 1 বছর সামরিক প্রশিক্ষণ নিতে হবে। সেদিক থেকে দেশের সামরিক বাহিনীকে নিজ দেশের মানুষকে দিয়েই আরও শক্তিশালী করতে যাচ্ছেন, সে কথা বলার অপেক্ষা রাখে না। কাজী পাপ্পু, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।